দেশমাতা ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মোহাম্মদ মানিক হোসেনের সভাপতিত্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২টায় তল্লা সবুজবাগ শিক্ষণবাড়ির মাঠে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড নাসিক সাবেক কাউন্সিলর শওকত হাসেম শোকু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগরের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক খায়রুল কবির মুন্না, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুদ্দিন মির্জা জনি, ১১ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর জমশের আলী জন্টু। দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য বাঁধন মজুমদার, আমিনুল ইসলাম, মাহবুবুর রহমান, মনির হোসেন খোকন সহ বিএনপি অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা। তার ছেলেকে হত্যা করা হয়েছে, তাকে বন্দী করা হয়েছে। তিনি ধৈর্য সহকারে একটি কথাই বলেছেন, আমার কোথাও কোনো পরিচয় নেই, বিদেশ আমার পরিচয় নয়, এই বাংলাদেশের মাটি মানুষই আমার একমাত্র পরিচয়। আমি এই দেশ ছেড়ে এই জনগণ ছেড়ে কোথাও যাব না। তিনি এতটাই ধীরচেতা ছিলেন এবং এতটাই সহিষ্ণু ধৈর্যের অধিকারী ছিলেন। ৫ই আগস্টের পরে যখন তিনি জনসম্মুখে আসেন, তার প্রথম কথাই ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আর প্রতিহিংসা, প্রতিশোধ পরায়ণ মানসিকতা নয়, সাম্য, সৌহার্দ্য, ভ্রাতৃত্বের ভিত্তিতে মেধাবী তরুণরা আগামী দিনের নেতৃত্বে বাংলাদেশকে পরিচালিত করবে। এখন আমাদের যদি তার কথা মতো যদি আমরা চলি, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই জুলাই আন্দোলন কেন হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেন আন্দোলন সংগ্রামে আপোষহীন মানসিকতা নিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত হতে দেননি। অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক নির্যাতন হয়েছে, কিন্তু দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে তিনি ইসলামী মূল্যবোধের উপর দৃঢ় অবিচল থেকে আল্লাহর উপরে ভরসা রেখে তিনি যা বলেছেন তাই কিন্তু সংগঠিত হয়েছে। 1/11-এর সময় যখন প্রচণ্ড চাপ দিচ্ছিল ওনাকে চলে যাওয়ার জন্য দেশ ছেড়ে, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু আমাদের নেত্রী কিন্তু যায় নাই, রাজি হয়ও নাই। ওনাকে কিন্তু ওই সময় অফারও করেছিল যে আপনি যদি দায়িত্ব নেন তাহলে আপনি যদি আমাদের শর্ত মানেন তাহলে আপনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পাবেন, কিন্তু উনি বলেছিল যে আমি নিরপেক্ষ নির্বাচন চাই, আমি নিরপেক্ষ নির্বাচনের বাইরে আমি যাব না, জনগণের রায়। যার ফলে শেখ হাসিনা ওই টুপটা গিলেছিল। এরপর থেকে দেশ এই যে ফাসিস্ট সরকারের কার্যক্রম শুরু, এবং আমাদের দলের হাজার হাজার নেতাকর্মী গুম হলো, জেল খাটলো। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে নিল মিথ্যা মামলায়। ওনার ওই যে মামলায় করেছিল এটা সম্পূর্ণ একটা অবৈধ মামলা। উনি সর্বশেষে 30শে ডিসেম্বর উনি ইন্তেকার করলেন চিকিৎসাধীন অবস্থায়। আমরা আমাদের নেত্রী হারালাম, দেশমাতা হারালাম। আমাদের দলের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্থলে হয়তো উনি চেয়ারম্যান কিছুদিনের মধ্যেই হবেন, আমাদের তারেক রহমান। উনি দেশে আসলেন। আপনারা দেখেছেন ইতিহাসে এরকম বড় জানাজা কখনো হয় নাই, দেখেছেন না? এর চাইতে বড় জানাজা কিন্তু হয় নাই। আল্লাহর রহমতে উনি এবং ওনার পরিবার দেশের জন্য যা করে গেছে, আজকে আমাদের যিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনিও দেশের বাইরে 17টি বছর কাটিয়েছেন। আপনারা দেখেছেন ওনার উপরও কি নির্যাতন হয়েছে, উনি দেশে আসতে পারেন নাই। ওনার ছোট ভাই আরাফাত রহমান কোকো, উনিও দেশ ছেড়ে চলে গেছেন। এখন শুধুমাত্র উনি আমাদের একমাত্র পথ প্রদর্শক হিসাবে আছেন। ওনার নেতৃত্বে আমরা চলব। আপনারা সকলে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে বেহেশতে নসিব করে। আপনারা সবাই 2 হাত তুলে দোয়া করবেন, নামাজে দোয়া করবেন, আত্মীয় স্বজনদের বলবেন, সবাইকে বলবেন। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।